বন্ধুরা, যে জার্মানি এতদিন ভারতকে কোটি কোটি ডলারের সাবমেরিন বা ডুবোজাহাজ বিক্রি করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল, সেই মহাশক্তিধর ইউরোপীয় ইউনিয়নের দেশ আজকে নিজেদের অহংকার ধুলোয় মিশিয়ে ভারতের তৈরি অ্যান্টিড্রোন প্রযুক্তির জন্য লাইনে এসে দাঁড়িয়েছে। ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক পরাশক্তি, যাদের প্রযুক্তির দাপটে একসময় পুরো বিশ্ব কাঁপত, তারা আজ ফ্রান্সের মতো পরম বন্ধুর কাছ থেকে ধোঁকা পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। আর ঠিক এই কঠিন পরিস্থিতিতে নিজেদের আকাশসীমা বাঁচাতে জার্মানিকে শেষ পর্যন্ত ছুটে আসতে হলো ভারতের এই মাটির দিকে। বন্ধুরা, একটু গভীরে ভেবে দেখুন যে জার্মানির তৈরি মডার্ন ইনফ্যান্ট্রি ভেহিকেল বা লেপার্ড ট্যাঙ্কের নাম শুনলে শত্রুপক্ষ ভয় কাঁপত, সেই জার্মানি আজ হঠাৎই ভারতের মতো একটি উন্নয়নশীল দেশে ড্রোন প্রযুক্তির দিকে চাতক পাখির মতো চেয়ে আছে কেন? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং ইউরোপের ভেতরের এক চরম গৃহযুদ্ধ। আমরা প্রতিনিয়ত খবরের কাগজে দেখি যে ইউরোপীয় ইউনিয়ন নাকি একজোট, ফ্রান্স এবং জার্মানি নাকি পরম মিত্র। কিন্তু আজ এই মহাসত্য আপনাদের সামনে উন্মোচন করব। অস্ত্রের বাজারে ফ্রান্স এবং জার্মানি আসলে একে অপরের শত্রু। ইউরোপের যে কোনো বড় সামরিক শক্তির প্রজেক্ট হোক না কেন, তা সে বর্তমানের লং রেঞ্জ মিসাইল প্রজেক্টেই হোক কিংবা ভবিষ্যতের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরি করাই হোক না কেন, এই দুটি জেট সবসময় নিজেদের স্বার্থ এবং কন্ট্রোল নিয়ে কামড়াকামড়ি করে। আর তার পরিণতি কি হয়? মাঝপথে ফ্রান্স সেই প্রজেক্ট থেকে নিজেকে ছড়িয়ে নেয়, আর যার ফলে জার্মানি মাছ ধরিয়ে একেবারে একা হয়ে পড়ে। বর্তমান যুদ্ধক্ষেত্রের রণকৌশল কিন্তু আর আগের মতো নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে কোটি কোটি টাকার ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান বা যুদ্ধজাহাজ এখন নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে মাত্র কয়েক কোটির একটি ছোট্ট সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোনের সামনে। জার্মানি নিজেদের নৌসেনা এবং সাবমেরিন প্রযুক্তিতে মারাত্মক শক্তিশালী এবং আত্মনির্ভরশীল হলেও আধুনিক বায়ুসেনা এবং ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে তারা কিন্তু পুরোপুরি তাদের মিত্র দেশগুলোর উপর নির্ভরশীল ছিল। যখনই ফ্রান্স তাদের মাঝপথে ফেলে চলে গেল, জার্মানির সামনে আকাশ ভেঙে পড়ল। আধুনিক যুগের এই ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন বা সোয়াম ড্রোনের আক্রমণ রুখতে জার্মানির কাছে কোনো সস্তা বা কার্যকর পথ ছিল না। এই চরম সংকট থেকে বাঁচতে জার্মানির এক নিজস্ব ড্রোন কোম্পানি, যার নাম টাইটান টেকনোলজিস, তারা হঠাৎ বুক লাফিয়ে এক বড় ঘোষণা করে বসলো। তারা দাবি করলো আমেরিকার তৈরি মাল্টি মিলিয়ন ডলার মিসাইল ডিফেন্স সিস্টেমের চেয়ে প্রায় 200 গুণ সস্তা একটি ইন্টারসেপ্টর ড্রোন তারা তৈরি করেছে, যা আকাশে গিয়ে শত্রুর ড্রোনকে ধাক্কা মেরে নামিয়ে ফেলবে। কিন্তু এখানে টুইস্টটি শুনুন। এই দাবি শোনার পর স্বয়ং জার্মানির সেনাবাহিনী নিজেদের দেশের কোম্পানির উপর চরম খেপে গেল। জার্মান আর্মি পরিষ্কার জানিয়ে দিল, আমাদের আমেরিকার মিসাইল ডিফেন্সের সাথে তুলনা করে সস্তা জিনিস চাই না, আমাদের এমন একটা ড্রোন ইন্টারসেপ্টর সিস্টেম চাই যা বাস্তবে অন্য ড্রোনের চেয়েও সস্তা এবং মারাত্মক কার্যকর হবে। অর্থাৎ নিজেদের দেশে কোটি কোটি টাকা খরচ করেও জার্মানি এমন এক প্রযুক্তি তৈরি করতে পারলো না যা আজকের যুগে যুদ্ধক্ষেত্রে সস্তায় ড্রোনকে ধ্বংস করতে পারে। ঠিক এই চরম হতাশা আর অন্ধকারের মধ্যে জার্মানির নৌসেনা প্রধান ভাইস অ্যাডমিরাল জ্যান ক্রিশ্চিয়ান বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এমন একটি বিস্ফোরণ বয়ান দিল, যা শুনে পুরো ইউরোপ এবং আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কারগুলোর রাতের ঘুম উড়ে গেছে। তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন যে ভারতের ড্রোন কোম্পানিগুলো যে ধরনের প্রযুক্তি তৈরি করেছে তা দেখে তিনি পুরোপুরি স্তম্ভিত। তিনি বলেছেন তাদের এই ডিফেন্স কোম্পানিগুলো ফ্রুগেল ইঞ্জিনিয়ারিং বা কম খরচে বিশ্বমানের প্রযুক্তি তৈরিতে চরম মহারথী, এবং পুরো ইউরোপ বা আমেরিকার কোনো দেশেরই এই মুহূর্তে ভারতকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা নেই। বন্ধুরা, এই ফ্রুগেল ইঞ্জিনিয়ারিং শব্দটার আসল মানে কি জানেন? এর সহজ অর্থ হলো কম খরচ, কম সম্পদ এবং একদম সরল ডিজাইনের মাধ্যমে এমন এক মারাত্মক ও নিখুঁত প্রযুক্তি তৈরি করা যা তাদের শত্রুকে এক ঝটকায় স্তম্ভ করে দেবে। আর আমাদের ভারতের তরুণ বিজ্ঞানীরা এবং স্টার্টআপ কোম্পানিগুলো ঠিক এই কাজে আর সারা বিশ্বের সেরা। তারা কোটি কোটি টাকা নষ্ট না করে নিজেদের মেধা ব্যবহার করে এমন অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করেছে যা মাত্র কয়েক লক্ষ টাকার মধ্যে শত্রুর যে কোনো আধুনিক ড্রোনকে মাঝ আকাশে জ্যাম করে বা ধ্বংস করে মাটিতে নামিয়ে আনতে পারে। চলুন এবার আসল খবরের দিকে যাওয়া যায়। আসল এবং সবচেয়ে বড় চমকপ্রদ খবরটি হলো এই 2026 সালের সেপ্টেম্বর মাসেই ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে এক ঐতিহাসিক সামরিক মহড়া, যার নাম তরঙ্গ শক্তি। আর এই মহড়াতে অংশ নিতে জার্মানির বায়ুসেনার পাশাপাশি তাদের দেশের একটি বিশাল হাই লেভেল ডিফেন্স ডেলিগেশন বা প্রতিরক্ষা প্রতিনিধি দল সরাসরি ভারতে ছুটে আসছে। তারা শুধু কিন্তু মহড়া দেখতে আসছে না, তাদের আসার মূল এবং একমাত্র উদ্দেশ্য হলো ভারতের এই সস্তা অথচ অত্যন্ত শক্তিশালী ড্রোন সিস্টেম এবং আত্মঘাতী ড্রোনের প্রযুক্তিকে খুব কাছ থেকে বোঝা এবং ভারতের সাথে প্রতিরক্ষা সহযোগিতা আরো মজবুত করা। যে জার্মানি একসময় ভারতকে সাবমেরিন দেওয়ার জন্য বড় বড় চুক্তি করতে আসছিল, আর সেই জার্মানি টিকে থাকার জন্য ভারতের এই সস্তা অ্যান্টি ড্রোন প্রযুক্তির দিকে তাকিয়ে থাকা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আসলে জার্মানি ভারতের দিকে এই ঝুঁকে পড়াটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি তাদের চরম বাধ্যকতা। কারণ একদিকে ফ্রান্সের ধোঁকা আর অন্যদিকে আমেরিকার অস্ত্রের আকাশ ছোঁয়া দাম। আমেরিকার যে সমস্ত ড্রোন বা ডিফেন্স সিস্টেম বিক্রি করে তার একটির মেইনটেনেন্স খরচ জোগাতে গিয়ে ইউরোপের বড় বড় দেশের বাজেট খালি হয়ে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, ইউক্রেন যুদ্ধে দেখা গেছে যে মাত্র 1 লক্ষ টাকার একটি ড্রোনকে ধ্বংস করার জন্য পশ্চিমা দেশগুলোকে কোটি কোটি টাকার মিসাইল ছুড়তে হচ্ছে। এটি কোনো বুদ্ধিমানের যুদ্ধনীতি হতে পারে না।
এই অর্থনৈতিক আত্মহত্যার হাত থেকে যদি কেউ তাদের বাঁচাতে পারে তবে সে একমাত্র ভারত। কারণ ভারতই পারে অত্যন্ত কম খরচে নিখুঁত দেশীয় প্রযুক্তির মাধ্যমে শত্রুকে ঘায়েল করতে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এবং আমাদের দেশীয় স্টার্টআপগুলো এখন আর শুধু বিদেশি অস্ত্রের ক্রেতা হয়ে বসে নেই। আজ আমরা ড্রোনের দুনিয়ায় স্বনির্ভর হওয়ার পাশাপাশি বিশ্বকে পথ দেখাচ্ছি। জার্মানির মতো দেশ যখন ভারতের এই ফ্রুগেল ইঞ্জিনিয়ারিং এর ফর্মুলা ধার করতে ভারতে আসে, তখন আন্তর্জাতিক মঞ্চে ভারতের কূটনৈতিক এবং সামরিক অবস্থান এক ধাক্কায় বহুগুণ উপরে উঠে যায়। একজন ভূ রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে আমি এই পুরো ঘটনাটিকে ভারতের বিদেশ নীতি এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্পের এক ঐতিহাসিক এবং যুগান্তকারী বিজয় হিসেবে দেখেছি। একসময় পশ্চিমা দুনিয়া আমাদের দেশীয় প্রযুক্তিকে অবহেলার চোখে দেখত। তারা ভাবতো ভারত মানেই কেবল সস্তা লেবার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জায়গা। কিন্তু আজ আমাদের তরুণ স্টার্টআপগুলো দেখিয়ে দিয়েছে যে যখন দেশের সুরক্ষার কথা আসে, তখন আমাদের মেধা এবং আমাদের জুগার বা বুদ্ধিভিত্তিক সস্তা ইঞ্জিনিয়ারিং বিশ্বের যে কোনো মাল্টিবিলিয়ন ডলারের ল্যাবরেটরিকে অনায়াসে হারিয়ে দিতে পারে। জার্মানির মতো একটি প্রথম বিশ্বের দেশ যারা নিজেদের ইঞ্জিনিয়ারিং এর জন্য বিশ্ববিখ্যাত, তারা যখন ভারতের অ্যান্টিড্রোন সিস্টেমের উপর ভরসা করতে বাধ্য হয়, তখন তা প্রমাণ করে যে বৈশ্বিক শক্তির কেন্দ্রবিন্দু এখন পশ্চিম থেকে সরে গিয়ে আমাদের ভারতের মাটিতে এসে থিত হচ্ছে। ফ্রান্সের স্বার্থপরতা জার্মানির চোখ খুলে দিয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধু হয় না, কেবল স্বার্থই শেষ কথা। আর এই স্বার্থের বাজারে ভারত এক নির্ভরযোগ্য, শক্তিশালী এবং সবচেয়ে সাশ্রয়ী অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। তরঙ্গ শক্তি 2026 মহড়াটি কেবল আকাশের যুদ্ধ কৌশল প্রদর্শনের জায়গায় থাকবে না, এটি হতে চলেছে ভারতের ডিফেন্স এক্সপোর্টের এক নতুন দিগন্ত। আমরা গর্বিত আমাদের দেশের এই অভাবনীয় সাফল্যে এবং খুব শীঘ্রই ভারত বিশ্বমঞ্চে ডিফেন্স টেকনোলজির প্রধান পরাশক্তি হয়ে উঠবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। জয় হিন্দ, জয় ভারত।